ফ্রেন্ডস, আমি রঞ্জনা আছি তোমাদের কাছে এসেছি একটা নতুন পিকনিকের জায়গার সন্ধান নিয়ে। তো আজকে হলো ডিসেম্বর মাসের ফার্স্ট সানডে। আর ডিসেম্বর মাস পড়লে তো তোমরা জানোই আমাদের পিকনিক পিকনিক একটা ভাবটা হয়। তো ওই জন্য ফার্স্ট সানডেতেই আমরা চলে এসেছি একটা দারুণ জায়গা। তোমাদের সব ডিটেলসটা দেবো। আমরা কলকাতা থেকে কখন বেরোলাম, কটায় পৌঁছালাম, কতক্ষণ লাগলো, এখানে ভেতরে কী কী দেখার আছে, সমস্ত জিনিসটা দেখাবো। আমাদের সাথে থাকতে হবে। সকালে আমরা বেরিয়েছিলাম 9:30-তে, আর পৌঁছতে আমাদের বেজে গেছিলো 11:35, মানে 2 ঘন্টা 5 মিনিট। রাস্তা কিন্তু খুব ভালো, রাস্তা একদমই খারাপ না, ভাঙাচোরা তো নেই। তবে হ্যাঁ, লাস্টে যে 12 কিলোমিটার রাস্তা সেটা কিন্তু একদম গ্রামের পথ পড়বে। তো এই গ্রামের পথে কি হয়, মাঝে মাঝে কোনো বাজার দোকান পড়ে, তারপরে রেলওয়ে ক্রসিং পড়ে, তখন কি হয় পাশ কাটিয়ে 4 হুইলারে যেতে একটু সময় লেগে যায়। আদারওয়াইজ কিন্তু রাস্তা বেশ ভালো, কোনো অসুবিধা হবে না। আমাদের গাড়ির পার্কিংটা এইখানে রয়েছে, ঢোকার ঠিক রাস্তা এটা। আর এখানে গাছটা আমার বেশ ভালো লেগেছে, শুকনো গাছটা কিন্তু ভালো লেগেছে। আর এইখানে একটা পুকুর আছে, ঘাট রয়েছে, তার পাশেই এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে এবার আমরা ঢুকবো। আর এই ভেতরটা আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার আমরা ভেতরে ঢুকলাম। ভেতরে দেখো এই চৌধুরী বাড়ির যে এটা যে একটা রাজবাড়ি, তার একটা আভিজাত্য, সেটা কিন্তু ভীষণভাবে চোখে পড়ে। এই যে বড় বড় মানে পিলার দেওয়া বাড়ি, দালান যেখানে বসা যায়, একটা বিশাল বড় উঠোনের ওই দিকে সিঁড়ি থেকে উঠে ঠাকুর পুজো করার জায়গা, মানে এইগুলো আর কি স্পষ্ট প্রমাণ যে এটা একখানা রাজবাড়ি। খুব সুন্দর লাগবে ভেতরটা। আমরা অনেকক্ষণ বসেছিলাম। তবে এত বড় জায়গার মধ্যে কিন্তু একটাই ওয়াশরুম ছিল, যেটা ছেলে মেয়ে সবাই ইউজ করছিল। তো সেটা আমার একটু খারাপ লেগেছে। এই যে সোজা যে গ্রিন কালারের দরজা দেওয়া, এটাই হচ্ছে ওয়াশরুম ছিল। মন্দিরের দালানের পাশ থেকে দেখছি আরও এখান থেকে যাওয়ার জায়গা আছে। চলো দেখি এটা কোন দিকে যায়। ও আচ্ছা, ব্যাক সাইডে আরও কিছু আছে। বেশ একটা বনেদি গেট, এখানে মন্দির আছে। এটা তুলসীতলা। একটা ছোট্ট বাগান মতো করা আছে। ভেতরে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এই যে আমরা এর পাশে রাস্তাটা ধরে, এই যে রাস্তাটা ধরে এই যে পুকুর পাড় থেকে যাচ্ছি এখন বদ্রীনাথ মায়ের মন্দিরে। তো যাই, ওখানে পৌঁছাই। এখান থেকে বললো ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 মিনিট মতো লাগবে। ওইদিকেই হাঁটছি। এবার দেখি কতক্ষণ লাগে, আমি তোমাদেরকে আপডেটটা দিতে থাকবো। তো আমরা প্রায় 10 মিনিট হাঁটলাম। 10 মিনিট হাঁটার পর না, এই যে গ্রামের রাস্তাটা পিছন দিয়ে দেখা যাচ্ছে, এটা দিয়ে হেঁটে আস্তে আস্তে সত্যিই মানে খুব ভালো লাগছিলো। আর ঠান্ডা ঠান্ডা রয়েছে, পিছনে রোদটা পড়ছে, তো খুবই ভালো লাগছিলো। এই যে দেখো শীতলা মায়ের মন্দিরটা রয়েছে, এখানেও একখানা বেদি করা আছে, আমি দেখাচ্ছি পিছনের। এটাই হচ্ছে পিছনে একটা বেদি মতো করা রয়েছে। দেখো পাশে একটা পুকুরও আছে, এই যে পাশে একটা পুকুর আছে। শীতলা মন্দির দেখে দর্শন করে, যদিও ভেতরটা বন্ধ ছিল, আমরা এই পুকুরের পাশের যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে চলে এলাম সিংহবাড়িতে। এটা নাকি এখানে ভীষণ পরিচিত, কালীপ্রসন্ন সিংহের বাড়ি। এই যে বাড়িটা ভগ্নপ্রায় অবস্থা যদিও। চলো দেখি ভেতরে ঢোকা যায় কিনা। ভেতরে আমরা প্রবেশ করছি। দেখো সে আগেকার দিনের একদম ঐতিহ্যময় বাড়ি। বাহ, দেখো কেউ থাকে এখন এখানে রক্ষণাবেক্ষণের জন্য।
এখানে দুর্গা পুজো হয়, এখন এগুলো আটকানো রয়েছে। এবং সরু সরু মানে গ্রামের পথ থেকে হাঁটতে কিন্তু বেশ লাগে। এটা চোখে পড়লো, এটা হচ্ছে মিত্রবাড়ি শিব মন্দির। রঘুনাথ মন্দির এইটাই নেই, চলো এইদিকে রঘুনাথ মন্দির, এদিকে যাবো আমরা। এটা মিত্রবাড়ি শিব মন্দির, হ্যাঁ ওইদিকে না, যাবো ওখানে, এই দিকটা আগে দেখি। আমরা এলাম এই যে রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে এলাম, এটা হচ্ছে মিত্রবাড়ির, এখানে ভেতরে ঢুকবো। আর যেটা আমি শুনলাম, শুনে খুবই অবাক হলাম, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে রঘুনাথ মন্দির, মিত্রির বাড়ির রঘুনাথ মন্দির, যেটা নাকি দেখে দক্ষিণেশ্বরের মন্দির বানানো হয়েছে এই আদলে। দেখো মানে কি অদ্ভুত লাগলো আমার, এই মন্দির দেখে দক্ষিণেশ্বর মন্দির বানানো হয়েছে, মানে এটা তার মানে কত পুরনো মন্দির। খুব অবাক লাগলো আর খুব ভালোও লাগলো। জায়গাটা দেখো, সামনেটা অনেকটা প্রশস্ত, খালি জায়গা, মানে পুজো টুজোর সময় মানে যথেষ্ট লোকজনের সমাগম হলে কোনো রকম সমস্যা হয় না। দেখো এই মন্দিরের ভেতর থেকে আর একটা গেট আছে, দেখি চলো কি আছে ভেতরে। এখানেও মন্দির আছে একটা, কত মন্দির আমি তো নামই মনে রাখতে পারছি না। রঘুনাথ মন্দির, বারো মন্দির, অনেক মন্দির, বৈদ্যমা মন্দির। এখানে পিকনিক স্পট আছে, যে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এই বাড়িটার ভেতরটাও অনেক স্পেস রয়েছে, দেখো এরকম দালান, বড় বড় দালান দেওয়া, আগেকার দিনে জমিদার বাড়ি যেরকম থাকে সেরকম। দেখো হ্যাঁ, এই যে ভেতরে এইটা দেখলাম, এটা একটা হোমস্টে টাইপের আছে। এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম, অনেকটা হাঁটলাম, প্রায় 1.5 ঘন্টার ওপর। তো একটু একটু হাঁপিয়ে গেছি, কারণ রোদের মধ্যে কন্টিনিউ হেঁটে যাচ্ছি, বসিনি। এই তবে এটা দেখে মনটা ভরে গেল। 12 মন্দিরের ঘাট কাউন্ট করিনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হ্যাঁ 12টা মন্দির আছে। দেখো 12 মন্দিরের ঘাট, কি সুন্দর লাগছে দেখতে, বেশ লাগছে না? অনেকক্ষণ খোঁজার পর শেষ পর্যন্ত পেলাম বদ্রীমায়ের মন্দির। বদ্রীমায়ের মন্দিরটা খুব সুন্দর দেখেই মনে হচ্ছে, কারণ অনেকটা ভেতরে যেতে হবে হয়তো। দেখি চলো যাই, ঢুকি, হাঁপিয়ে গেছি, তো যাই, গিয়ে দেখি হয় কি না। দেখো জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানটা সামনে পুকুর, এই যে সামনে পুকুর আছে, দেখা যাচ্ছে না যদিও। এই যে মন্দির, এই যে এখানে বসার মতো জায়গা করে দেওয়া আছে, এখানে পুজো দেওয়া যায়। দেখি ভেতরে, এই যে পুকুরটা আবার দেখা যাচ্ছে। এখানে হোমযজ্ঞ হয় বোঝা যাচ্ছে, কি সুন্দর। আমাদের পিকনিক স্পটের নাম হচ্ছে চৌধুরী রাজবাড়ি, যেটা জনাই বক্সা এরিয়াতে অবস্থিত। এখানে কিন্তু অনেক হেঁটে দেখার মতো জায়গা আছে, তোমরা দেখতেই পারো। আমি আমার যতখানি সম্ভব হয় ততটা দিয়েছি ইনফরমেশন। আরও যদি তোমাদের কিছু মনে হয়, তোমরা জানতে চাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।